এম ফয়সাল হাসান, বৈশাখী সংবাদ। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো সংক্রামক রোগ এখন হুমকি হয়ে উঠেছে জানিয়ে এর মোকাবেলায় বছরব্যাপী গবেষণার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ব্যাপারে একটি ইনস্টিটিউট গঠনের পরামর্শ দিয়েছেন তারা। রাজধানীতে এক সেমিনারে এসব তাগিদ দেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। এই সময় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম জানান, ডেঙ্গু ও এই জাতীয় সংক্রামক রোগ মোকাবেলায় একটি সেল গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার। তাসলিমুল আলমের প্রতিবেদন। সংক্রামক রোগ প্রতিরোধে করণীয় নিয়ে এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। রাজধানীর ইস্কাটনে বিসমিলনায়তনে আয়োজিত এই আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে সংক্রামক রোগ বাড়ছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস ও ম্যালেরিয়ার মতো সংক্রামক রোগ বর্তমানে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিরোধে বছর জুড়ে গবেষণা ও একটি স্বতন্ত্র ইনস্টিটিউট গঠনের পরামর্শ দেন তারা। আগামী বছরগুলোতে কিন্তু গ্রামে আমাদের ডেঙ্গু সিচুয়েশন খারাপ হবে। এই সিচুয়েশনটা ফেস করার জন্য যেটা আমাদের দরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সেন্ট্রাল ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টার করা দরকার। আলাদা একটা ইনস্টিটিউট হওয়াই লাগবে, ইন্ডিভিজুয়াল কোন সেক্টরের না। ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন ইজ ইসেনশিয়াল। ডেঙ্গু সহ এসব সংক্রামক রোগ প্রতিরোধে সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে এ সময় জানান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। এসব রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী। এরই মধ্যে এই ভেক্টর ম্যানেজমেন্টের বিষয়ে আমার মন্ত্রণালয়ের অধীনে একটা ক্রেডিবল উইং করার জন্য আমি এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান জানান, সংক্রামক এসব রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় গড়ে তোলা হবে। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা। দেশের মানুষ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বলে দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বিকেলে বরিশাল